কি হয়েছে বস? আমি 1 মিনিটের জন্য বাইরে গেছি আর ও ফোন তুলে নিয়েছে। গেছিস কেন? বলেছিলাম তোর উপর নজর রাখতে। আর আপনি কি ভেবেছেন আমার সাথে ওপর চালাকি করবেন? ভুলটা করার সময় মনে হলো না একবার এর ফলটা কি হতে পারে? ভুল যখন করেছেন তার মাসুল তো আপনাকে দিতেই হবে। হ্যালো, রুশালীকে শেষ করে দে। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও। না না না, ওকে কিছু করবেন না, প্লিজ ওকে কিছু করবেন না। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আর কখনো ভুল হবে না। আমি আপনার পা ধরছি, আপনার পা ধরছি আমি। আপনি ওকে কিছু করবেন না, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। লাস্ট চান্স। এরপর যদি আর একটাও ভুল হয় তাহলে আমার যেটা করার সেটাই করব। আমি পারবো না, কিছুতেই এই ট্র্যাপ থেকে আমি বেরোতে পারবো না। এসব এসব কি কি করেছো তোমরা? না না না, আরে কি করছো? সত্যি আমার ভীষণ ভীষণ গর্ব হয় যে আমি শুধু এই ইনস্টিটিউশনের স্টুডেন্ট নয়, আমি ঋদ্ধিমান সিংহ রায়ের ছেলে। আই উইল নেভার লেট ইউ ডাউন বাবা। আমিও নিজেকে একদিন প্রমাণ করে দেখাবো, তোমার মতো হয়ে দেখাবো। আর দেখবে সেদিন আমার জন্য তোমার মাথাটা গর্বে উঁচু হয়ে গেছে। আই এম শিওর অফ দ্যাট। সেই ভরসা আমার আছে তোমার উপর। এটা কোথায় জিমি? এখানে কি করে এলাম? আমি কলেজের পাশের রাস্তায় কি করে এলাম? আর আমাকে ওই গাড়িতেই বা কে পৌঁছে দিয়ে গেল? আমার পথের কাঁটা ঋদ্ধিমান সিংহ রায়কে চিরকালের মতন আপনি রাস্তা থেকে সরিয়ে দেবেন, বলুন রাজি? এবার আমি কি করব? এই জাল কেটে আমি কি করে বেরোবো? 24 ঘন্টা। থ্যাঙ্কস টু অল অফ ইউ, স্পেশালি আয়ুষ, গঙ্গা আর বনি। ওরা যদি না থাকতো, ওরা যদি টাইমলি পাচার চক্রকারীতে না ধরতো, তাহলে সত্যিই আমাদের অনেকটা দেরি হয়ে যেত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ গঙ্গা আর আয়ুষ ভাই, তোকে অনেক ধন্যবাদ। সত্যি তোর আজকে আমাদের এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিস, অনেক ধন্যবাদ ভাই তোকে। ও আরেকজনকে ধন্যবাদ না দিলেই নয়, ডক্টর রুক্মিণী সেনগুপ্ত। উনি যদি এই ঝামেলাটা না শুরু করতেন তাহলে হয়তো আমরা জানতেও পারতাম না, আর এই ক্রাইসিসটা বুঝতে আমাদের অনেকটা সময় লেগে যেত। সো থ্যাঙ্কস টু হার অ্যাজ ওয়েল। একদম স্যার, কিন্তু রুক্মিণী ম্যাম কোথায়? ওনাকে তো দেখতে পেলাম না। কাল থেকে তো আমিও ফোন করে যাচ্ছি ওনাকে, রিসিভই করছেন না। উনি আছেন কোথায়? 24 ঘন্টার মধ্যে কেস আর কেড়ে নিতে হবে ঋদ্ধিমান সিংহ রায়ের থেকে। এই পৃথিবীতে আমি চাই কেউ আপনার বোনের খোঁজ এনে দিতে পারবে না। সো ইউ হ্যাভ অনলি ওয়ান অপশন টু চুজ। একদিকে ঋদ্ধিমান সিংহ রায় বরবাদ হবে, তবেই না আর একদিকে
রুক্মিণী সেনগুপ্ত নিজের বোনকে ফিরে পাবে। আমায় ক্ষমা করবেন ঋদ্ধিমান বাবু, এটা করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আসো না বাবা। আচ্ছা তোমরা ডক্টর সেনগুপ্তর ক্যাবিনে এখনো তো এটা 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 তোমরা কি করেছো? তোমার ক্যাবিন তোমার জন্য আবার সাজিয়ে দিয়েছি। না, এটা তোমরা ঠিক করেনি। দেখো, যত যাই হোক এই ক্যাবিনটা তো এখনো ডক্টর সেনগুপ্ত। ওনাকে না জিজ্ঞেস করে আমার জিনিসপত্র নিয়ে এখানে রেখে দিয়ে এটা ঠিক করনি। সবটা ওনার ইচ্ছাতেই হচ্ছে স্যার। কাল ম্যাম বাড়ি থেকে বেরোনোর আগে আমাদেরকে বলে দিয়েছিলেন আপনার কেবিন যাতে আবার আগের মতো করে সাজিয়ে দিই। স্যারকে কিন্তু বেশ খুশি দেখাচ্ছে। এবার যেভাবেই হোক আজ থেকে কিন্তু আমাদের মিশনটা স্টার্ট করে দিতে হবে। হ্যাঁ, রুক্মিণী ম্যাম বাবাকে এক করার জন্য যা যা করার দরকার আমরা করব। ঠিক আছে। আচ্ছা, আমার ক্যাবিনটা যে আমাকে ফিরিয়ে দিচ্ছেন এটা তো তোমাদের ম্যাম আমাকে নিজেই বলতে পারতেন। উনি কোথায়? উনি আজ কলেজে আসেন? আমি এখানে মিস্টার সিংহ রায়। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ম্যাম আপনার কথা মতো আমরা সবটা সাজিয়ে দিয়েছি। আপনারা কথা বলুন, আমরা আসি। চলুন। গুড মর্নিং ডক্টর। এই দেখুন আপনার স্টুডেন্টস আপনাকে এই বুকে ফুল এগুলো সব দিয়েছে। অল ইয়ার্স। কিন্তু আপনি এখানে কি করছেন মিস্টার সিংহ রায়? ওরকম সিরিয়াস মুখ করে যদি ভাবেন যে আমি ভয় পেয়ে যাব তাহলে আমি পাবো না। লেট মি টেল ইউ দ্যাট, কারণ আমি সবটা জেনে গেছি। মানে কি জানেন আপনি? আপনি বাড়ি পৌঁছানোর আগে গঙ্গাদের বলেছেন তো আমার ক্যাবিনটা আমার মতো করে আবার আগের মতো সাজিয়ে দিতে, রাইট? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কিন্তু সেটা নয়, মানে নয় সেটা। কি নয়? নাও আই হ্যাভ ডিসাইডেড কি এটা হতে পারে। বেসিক্যালি আমার আপনাকে কিছু বলার আছে, আর সেই কথাগুলো আপনাকে শুনতে হবে, আর মানে ব্যাস। আপনি ওকে জল দিচ্ছেন কেন? কাম ইউরসেলফ ডাউন। আপনার যা বলার আছে আমি শুনবো, বাট জাস্ট রিল্যাক্স, কাম ডাউন। জলটা খান। আই থিঙ্ক আমার এখন জল খাওয়া উচিত। বলুন, কি বলবেন? আপনি নিজেকে ঠিক কি মনে করেন মিস্টার সিংহ রায়? এক্সকিউজ মি? স্টপ। আপনি কোনো কথা বলবেন না। আগে আমি বলবো, তারপর আপনি বলবেন। আর মাঝখানে কোনো কথা কাটবেন না। আপনি যদি মাঝখানে কথা কাটেন তাহলে আমি কি বলবো সেটা ভুলে যাব। মানে পুরো কথাটা আমি বলতে পারবো না। আর মানে আমি বলতে চাইছি রাদার আমি পুরো কথাটা কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝাতে পারবো না আপনাকে। ফাইন, আমি কিছু বলবো না। ওকে, আমি যেটা বলছিলাম আপনাকে সেটা হলো আসলে আমি মানে আপনি কোনো বাই বাদে বা স্টুডেন্টের মতো এত আমতাপ্ত করছেন কেন? কি হয়েছে? জাস্ট রিল্যাক্স, বি কমফোর্টেবল, বলুন। আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানে আপনার এই চশমাটা। চশমা? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইট? এটা একদম ভালো লাগছে না আপনাকে। সিরিয়াসলি? কেন? আমি তো ভাবতাম এই চশমাটা আমার ভালোই লাগে। মানে সবাই তো বলে চশমাটা আমার মুখের জন্য পারফেক্ট। এটাকে পারফেক্ট বলে? যারা বলে তারা ননসেন্সের দল, ননসেন্স। এটা কারুর মুখে ভালো লাগতে পারে? এক মিনিট দেখুন, আমাকে খারাপ লাগছে তো? এটা পরে যারা কি ব্যাপার? আপনি হাসলেন কেন? না বলতে তো সময় লাগলো কেন আপনার?
আপনি ভাবেন না আমি বেকার কথা বলি? বেকার কথা তো আপনি বলেন, বেসিক্যালি বেকার কথা বলেন না। আপনার হেয়ার স্টাইলটা বাজে, আপনার ড্রেসিং সেন্স বাজে, আপনি মেয়েদের সাথে কথা বলতে পারেন না, আপনি বয়স হয়ে গেছে আপনার, কিরকম একটা গুরুগম্ভীর মুখ নিয়ে বসে থাকেন সবসময়। বেসিক্যালি না সবাই আপনাকে ভয় পায়, কেউ আপনাকে বিয়ে করবে না, কেউ না। আপনি ভুল কথা বলেন, ভুল পথে চলেন, যা যা কাজ করেন সব ভুল। এভাবে তো চলতে দেওয়া যায় না, তাই না? এভাবে চলতে দেওয়া যায় না, আপনাকে ঠিক পথে আনতে হবে, নাহলে তো অনেক কিছু ভুল হয়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে হবে, তার জন্য আপনাকে একটা বিয়ে দেওয়া দরকার। আপনি কি আমাকে বিয়ে করবেন মিস্টার সিংহ রায়? একটু বাদে ওই দূরের গাড়িটা সোজা এসে ঋদ্ধিমানকে ধাক্কা মারবে, আর আপনি ওকে সাবধান করতে পারবেন না, তাহলেই বুঝে যাবো আমি যা বোঝার।